2022 সালের কাতারে বিশ্বকাপে দীর্ঘ 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্ব সেরার মুকুট মাথায় পড়েছিল আর্জেন্টিনা। 4 বছর পর উত্তর আমেরিকা, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে শুরু হতে যাওয়া 2026 বিশ্বকাপে এবার আলবিসেলেস্তেদের লক্ষ্য একটাই, শিরোপা ধরে রাখা। তবে ইতিহাসের পাতায় চোখ রাখলে কাজটা মোটেও সহজ নয়। সর্বশেষ 1962 সালে পেলে গারিঞ্চাদের ব্রাজিল টানা দুবার বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি করেছিল। দীর্ঘ 64 বছর পরে এবার লিওনেল মেসিদের সামনে সুযোগ সেই বিরল ইতিহাসে নিজেদের নাম লেখানোর। বিশ্বকাপের গ্রুপ পর্বে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ জেতে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। তুলনামূলক সহজে গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে পরের ধাপে যাওয়ার সম্ভাবনা আর্জেন্টিনার সবচেয়ে বেশি। গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত আলবিসেলেস্তেদের পুরো যাত্রাপথ কেমন হতে পারে আর সেখানে তাদের সম্ভাবনার হিসাব কতটা, সেই বিষয়ে সুপার কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে রোমাঞ্চকর বিশ্লেষণ প্রকাশ করেছে বিশ্বখ্যাত ফুটবল পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট অপটা। তবে আর্জেন্টিনার জন্য একটি ইতিবাচক তথ্য রয়েছে। দলটি এর আগে যে 5 বার বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছে, প্রতিবারই ফাইনালে উঠতে সক্ষম হয়েছে। এবারও ফাইনালে জায়গা করে নেওয়ার সম্ভাবনা ধরা হয়েছে 18.3%। ফাইনাল হতে পারে 2022-এর পুনরাবৃত্তি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলে ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স। সেক্ষেত্রে এটি হবে 2022 সালের বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি। ইতিহাসের দ্বিতীয়বারের মতো একই দুই দল টানা 2 বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হওয়ার নজিরও গড়া হবে। উল্লেখ্য যে অপটার সুপার কম্পিউটার হিসাব নিকাশ যাই বলুক না কেন, নকআউট পর্বের সমীকরণ সবসময় অনিশ্চিত। ফরম্যাট দলের গভীরতা বিবেচনায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই মাঠ মাতাবে আর্জেন্টিনা। ব্রাজিল কি বসে বসে আঙ্গুল চুষবে? খবর কাদিরুল ইসলাম সাজু।